নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো হাওড়া জেলার ছোট্ট একটি শহর বাগনান। তো বাগনান থেকে আমি তোমাদের বান্ধবী রিঙ্কু তোমাদের আমার ভিডিওতে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে একটা কিন্তু লাইক অবশ্যই করে দেবে। তো তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব এবং তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি পুরো সম্পূর্ণ কিন্তু স্কিপ না করে তোমরা দেখো। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। তো এখন প্রায় ঘড়িতে 10টা বা 10:30 এরকম। আর এখন আমি জলখাবারের জন্য আলু ভাজা করতে এসেছি। তো আজকে আমাদের জলখাবারের মেনু হচ্ছে মুড়ি আর আলু ভাজা। তো সবাই মিলে এটাই খাওয়া হবে আজকে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, মেয়েকে দিলাম, বাবাকে দিলাম, আমি খেলাম। তো মেয়ে খেয়েছে রুটি, আমিও খেলাম রুটি, আর বাবা খেলো মুড়ি। ঠিক আছে, তো রুটিটা ছিল কালকের রাত্রিরের রুমালি রুটি ছিল, তো সেইটা একটাই ছিল, আমি খেয়েছি। আর মেয়ে খেয়েছে বাউলি। ঠিক আছে, আর বাবাকে দিলাম মুড়ি আর আলু ভাজা, আর একটু আলু ভাজা রেখে দিয়েছি, ওটা ভাতের সঙ্গে আমাদের সকলের হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেবার পর তো চলে এলাম এখন ঘরদোরগুলো গুছোবো। প্রায় 11:15 মতন বাজে দেখলাম ঘড়িতে। আর বাবাকে একটু চাও করে দিয়েছি। তো আমার বাবার খুব চায়ের নেশা, একটু ঘন ঘন চা দিলে পারে খুব ভালো হয় ওনার। তো যাই হোক, বাবাকে চাটা করে দিয়েছে। এখন চলে এসেছি বিছানাগুলো তুলবো, তারপরে ঘরটা মুছবো, এইসব করে টোরে চান করব, পুজো করব। তো ধরতে গেলে এখন অনেকগুলো কাজ আমার হাতে রয়েছে। তো পার্ট বাই পার্ট সব কাজ করব। প্লাস আজকে মেয়ের ক্লাস রয়েছে, নাচের ক্লাস রয়েছে, এইগুলোকে অ্যাটেন্ড করতে গেলে না আমাকে একটু কাজগুলো তাড়াতাড়ি সারতে হয়। কিন্তু দেখো না, আমার ক্ষেত্রে কিন্তু হয় না। কেন বলো তো? আমি এত সকালবেলাটা সময়টা আমার ভিডিওর পেছনে না নষ্ট করে ফেলি, বুঝলে তো বন্ধুরা। তো রাতে সেরকমভাবে ভিডিও এডিটের কাজটা হয়তো সম্পূর্ণ করে উঠতে পারি না। আর আমার ঘরে তো ওয়াইফাই নেই, যার জন্য আমাকে খেপ করে কাজগুলো করতে হয়। প্রত্যেক দিন যে নেটটা আমি পাই সেই নেটে একদম সব কিছু কাজ রেডি করে রাখতে পারি না। 2.5 জিবি করে নেট আমি প্রত্যেক দিন পাই, কিন্তু 2.5 জিবি নেটে আমার যেন হয় না, কারণ ভিডিওগুলো আমার তো একটু বড় বড় হয়। তো সেই জন্য নেটটা আমার একটু বেশি লাগে। যদিও ফুরিয়ে গেলে তোমাদের দাদা সঙ্গে সঙ্গে এক্সট্রা যে 2 জিবি নেটগুলো থাকে সেগুলো মেরে দেয়। তা হলেও আমার হচ্ছে যে অসুবিধা হয়, মানে একসঙ্গে সব কাজ করে উঠতে পারি না। তাছাড়া সময়ও অনেকটা বেশি লেগে যায়, মেয়েকে সময় দিতে হয়, এগুলো করতে করতে নয় অনেকটা সময় আমার সকালের দিকে চলে যায়, যার জন্য এপাশের কাজের অনেকটা লেট হয়ে যায়।
বন্ধুরা ঘরটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাঁট দেওয়া হয়নি এখনও, তো ঘরটা ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে দিই। আর বাইরের বারান্দাটা তো পিসি মুছে দিয়ে যায় সকালবেলা বাসন মাজতে এসে, তার জন্য বাইরের বারান্দাটা রান্না করতে গেলে আমাকে মুছে টুছে নিয়ে রান্না করতে হয় না। পিসি একেবারে বাসন মাজে ওই জল টলগুলো ছিটকায় বলে একেবারে বেশি করে নাতাটা ভিজিয়ে না গোটাটা মুছে দেয় আর কি, বাইরের বারান্দাটা গোটাটা, যেহেতু ওইখানেই বাসন মাজা হয় সেই জন্য। আর এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিতে দিতে কে এসেছে আমি ঠিক এখন বুঝতে পারছি না। যাই হোক, যে কেউ এসেছে কারোর সঙ্গে আমি হয়তো কথা বলায় ব্যস্ত আছি। আর এপাশে প্রত্যেক দিন ঝাঁট দেওয়ার পর এত ময়লা কোথার থেকে যে বেরোয় আমি তো কল্পনাও করে উঠতে পারি না। তো প্রচুর ঘর ঝাঁট দেওয়ার পর ধুলো নোংরা এসব কাগজ পাতি যাই হোক বেরোয়। তো ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা থাকে তাই নোংরা করেই ফেলে, বড়রা থাকলেও হয়তো এতটা নোংরা হয় না, তো ছোটো বাচ্চারা থাকে যার জন্য ঘরটা এরকম নোংরা করে ফেলে। তো কে এসেছিলো বলতে আমি ওই ঘর মোছার জন্য একটা মপ অর্ডার করেছিলাম। তো আমাকে যে জল দেয় সেই দাদার দোকান আছে, তো দাদার দোকানে আছে, ওই দাদাই দিতে এসেছিলো এই ঘর মোছার মপটা। আমার তো একটা মপ কেটে গিয়েছে, তো সেই জন্য আমাকে দেখিয়ে দিয়ে গেল আর কি, মপটা এনে আগের মপের সঙ্গে ম্যাচিং করে দেখিয়ে দিয়ে গেল। বলছে যে দিদি দেখে নাও ঠিক আছে নাকি। তো আমি দেখলাম ঠিক আছে। আর আমার এই আগের এই যে মপটা এটা খুব ভালো মপ জানো তো, এটা মিল্টনের মপ, তো এটা কেটে গেছে আর কি। তো সেই জন্য ভাবছি যে হাত দিয়ে নিংড়ে মুছে নেবো, আর ফেলে দিয়ে কী হবে দেখি না কতদিন চলে। তো যতদিন চলে সেটাই আমার লাভ। তো সেই জন্য আমি ফিনাইল জল করে নিয়েছি বালতিতে, আর এই মপটা নিংড়ে হাতে নিংড়ে মুছে নিচ্ছি। কারণ বসে মুছলে আবার আমি উঠে সঙ্গে সঙ্গে চট করে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না, এটা আমার আবার প্রবলেম এসে গেছে, যার জন্য ওই দাঁড়িয়ে এটা মুছে নিচ্ছি আজকে। ঘর মোছা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন ওই যে ছিনিটা ঝাঁট দিয়ে দেবো, খুব সুন্দর করে ছিনিটা ঝাঁট দিয়ে দেবো একদম পরিষ্কার করে, তারপরে আমি যাব স্নান করতে। স্নান কমপ্লিট করে চলে এলাম। আর এখন প্রায় বেজে গিয়েছে অনেকটা বেলা, প্রায় 12টা ওভার হয়ে গিয়েছে ঘড়িতে। কারণ ওপরের সিঁড়ি ঝাঁট দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম গোটা দোকান ঘর মুছতে নিচে। তো স্নান করতে গিয়ে আবার দোকান মুছতে বসে পড়েছি, তো সেইখানে প্রায় আধা ঘন্টার ওপর লেট হয়েছে। তো তারপরে আমি বাথরুম পরিষ্কার করলাম, তারপরে এই করতে করতে প্রায় 1 ঘন্টা কেটেই গেল। তো যাই হোক 12টা ওভার হয়ে গিয়েছে ঘড়িতে, প্রায় 12:30 মতন বাজে। আর পুজো করতে আসবো তার আগে আমি রান্নার একটু এগিয়ে দিয়ে এলাম, কারণ আমি একটুখানিটা গ্যাসেতে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম, আর একটা ওভেনে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম। তো ওইগুলো বসিয়ে দিয়ে ভালো করে হাত পাত ধুয়ে তারপরে পুজো করতে এলাম, কারণ পুজো করতে ওইগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। আর যদি পুজো করে তারপরে যাই, তারপরে সেদ্ধ বসাই, তাহলে আবার রান্নার অনেকটা লেট হয়ে যাবে। তো তরকারি করব, একটা তরকারি ভাত করব, তো সেই জন্য একটু এগিয়ে দিয়ে আসলাম। তারপরে এসে এখন 10 মিনিট যাক 15 মিনিট যাক পুজোটা নিশ্চিন্তে আমি করতে পারবো। তো যাই হোক, ওপরের ঘরটা আমাদের তো এখনও কিছু হয়নি, তো খড়া মাজা রয়েছে মেঝেটা। তো সেই জন্য একেবারে এখন এইটা না
মুছতে মুছতে বেশ ভালোই তেলতেলে হয়ে গেছে, বুঝলে তো বন্ধুরা। তো পুজো এখন হয়ে গেল, পুজো হয়ে গেল আর ঠাকুরকে সেবা দিলাম। তো তারপরে তো ঠাকুর সেবা দিয়ে তারপরে আমি ঠাকুরকে ঘর করে নিচ্ছি এখন। আর তারপরে আমি নিচে চলে যাব। তার আগে ভাবলাম যে পিসি জামা কাপড় কেচে দিয়ে গিয়েছিল, ছাদে মিলে দিয়ে গিয়েছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো একদম ঠকঠকে করছে শুকনো। কারণ এখন যা চৈত্র মাসের রোদ, একদম মানে আমি যদি দাঁড়াই এসে মানে রোদের মধ্যে 2 মিনিট, তাহলে আমাকেই আর চেনা যাবে না। জামা কাপড় তো কোন দূরের ছাই। তো জামা কাপড়গুলো একদম শুকিয়ে মরমর করছে, মানে এতটা শুকনো হয়ে গেছে, মানে শুকনো হয়ে মানে আরও মানে ওভার শুকনো হয়ে গেছে আর কি। তো যাই হোক, জামা কাপড়গুলো এখনই তুলে নিয়ে যাওয়া ভালো, কারণ এর থেকে বেশি রোদে যদি রাখা হয় জামা কাপড় 2 দিনও যাবে না, নষ্ট হয়ে যাবে। আমার সব নতুন নতুন নাইটি, তো নাইটির যদি রং চটে যায় সেই নাইটি আর কে পরে বলো তো। তো যাই হোক, ওই জন্য সব জামা কাপড় তুলে নিচ্ছি। একটা জামা কাপড়ও কিন্তু একটা অংশ ভিজে নেই। আর এপাশে আজকে রোদটা বিশাল বিশাল, কি বলবো। তো যাই হোক, জামা কাপড় তুলে নিলাম আর ছাদের দরজা এখন বন্ধ করে দিচ্ছি, খুলে তো রাখার উপায় নেই। হনুমান একবার এসে গেলে ব্যাস নৃত্য করে দেবে আমার ঘরে। আর জামা কাপড় তুলে নিয়ে একেবারে ঘরে চলে এলাম। এদিকে আমার ছোটো মেয়েরও স্নান টানগুলো হয়ে গিয়েছে, ও করে নিয়েছে। আর এখানে দেখো আমার সোয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এক পাশে সোয়াবিন আর এক পাশে ডিম বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো সোয়াবিনটা এখন সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটা আমি ঠান্ডা জলে খুব ভালো করে জলটা গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে এখন 2-3 বার 4 বার ধরে ভালো করে ধুয়ে ধুয়ে নেবো। তারপরে সবজিগুলো কাটবো, তারপরে ভাত বসাবো। তো এখন বেশ কিছু কাজ আমি একেবারে নিঃশ্বাস না নিয়েই করতে থাকবো। তারপরে তো চুল টুল আঁচড়াবো, তারপর যা ইচ্ছা করি করবো। এদিকে চিরুনিটা বেসিনে রেখে দিয়েছি, চিরুনিটা পরিষ্কার করা হয় না। দেখি এই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে চিরুনিটাও একবার ব্রাশ করে নিতে হবে। তো এই হচ্ছে আমার সংসারের কাজ, একেবারে মানে নিঃশ্বাস নিতে সময় পাবো না এমন কাজ মানে এসে যায় মাঝে মাঝে। মানে হপাস হপাস করে এত কাজগুলো চাপের মধ্যে হয়ে যায় না, আর এখন নিঃশ্বাস নেওয়ার সময় নেই। তো এদিকে মেয়েকে জল দেবো না, আমারও মানে তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, মনে হয় 1 বোতল জল এখন বসে বসে খাই, কিন্তু সেটারও সময় নেই। তো যাই হোক, গলা খুব তেষ্টা পাচ্ছে, পুজো করে এলাম, তো এখন জল টলগুলো খাবো, খেয়ে দিয়ে দেখি সবজির পাতি কাটি, কেটে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, ওখানে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে চলে এলাম, চাল টালগুলো তুলে দিয়েছি। আর এসে এখন বাজারের ব্যাগটা নিয়ে বসলাম, দেখি সবজিপাতিগুলো ঢালবো, ঢেলে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো। তারপরে কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কাগুলো জায়গায় রাখবো। এইসবগুলো তাড়াতাড়ি ঝটাফট করে নিই। তো কি আশ্চর্য বলো তো, এখন এত কাজের চাপ পড়ে যায় না। আসলে একটা বয়স আসে আমাদের, বুঝলে তো, মেয়েদের একটা বয়স আসে। তো সেই বয়সের সঙ্গে সঙ্গে চিন্তাধারাটাও মানে পুরো অন্যরকম হয়ে যায়। তো ভাবি মাঝে মাঝে যখন একা একা থাকি, যে আগের লাইফটা কীরকম ছিল, যখন আমরা পড়াশোনা করেছি, যখন আমরা স্কুলে গেছি, যখন আমাদের খেলার বয়স ছিল, তো তখনই সত্যি টাইমটা অন্যরকম ছিল। একদম মজা করে হাসি ঠাট্টা সব কিছু করে খাওয়া দাওয়া, মানে সকাল হলেই মুখের সামনে খাবার চলে আসবে, সন্ধে হলেই মুখের সামনে খাবার চলে আসবে, দুপুরেও তাই, রাতেও তাই, চিন্তা ভাবনা কিছুই নাই। তো যার চিন্তা তার চিন্তা, আমাদের তো নেই। এখন আর কি হয়েছে সেটা উল্টোটা। তো এখন বুঝতে পারি যে মায়েদের ওই সময়টা পেরিয়ে এসেছি, আমার মায়েরাও ওই সময়টা পেরিয়ে এসেছে, তাদেরও ওই সময়টা কতটা কষ্ট হয়েছে। তো এখন আমরা বড় হয়ে সেটা ফিল করতে পারি। তো যাই হোক, এখন রান্না করতে বসে হাঁপিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো বন্ধুরা, তো সবজিটা আমি সব ভেজে নিয়েছি, পটল আলু সয়াবিন সব কিছু ভেজে একদম সুন্দর করে তুলে রেখেছি, আর ডিমটাও কষে নিয়েছি। আর এখানে ভাতটা নামানো হয়ে গিয়ে ফ্যান ঝরানো
কষানো হয়ে গেছে। তো তারপরে এই সবজিটাকে মশলা কষানো হচ্ছে, মশলা কষার সঙ্গে খুব ভালো করে কষে জল ঢেলে দেবো। তো দেখো এখানে পেঁয়াজ টমেটো ভাজা ভাজা করছি, তারপরে দেবো আদা রসুন। আর আজকে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে হবে পটল আলু সয়াবিনের ঝোল। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আর আলু ভাজা, ঠিক আছে, কয়েকটা ঢ্যাঁড়স কাটলাম, তার সঙ্গে একটু আলু ভাজা ছিল, ওই মিশিয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি। তাহলে আজকে রান্না হচ্ছে দুটো পদ, তারপরে মা আবার রান্না করে পাঠাবে। তো দেখো মেয়ের জন্য ভাত বেড়ে তাড়াতাড়ি করে খাওয়াতে বসে গেছি, কারণ সময়টা অনেকটা দেরি হয়ে গেছে, তো ক্লাসে যাবে ও, তার জন্য তাড়াতাড়ি করে সয়াবিন দিয়ে ভাতটা খাওয়াতে বসে গেছি। তো ডিমের ঝোল দিয়ে মানে ডিম দিয়ে দিয়েছি তরকারিতে একটা করে, তো ডিম দিয়ে আজকে সয়াবিন দিয়ে খুব ভালো ভাত খেয়েছে, মানে ভীষণ সুন্দর ভাত খেয়েছে। সকলকে জানাচ্ছি গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গিয়েছে এখন, আর ক্লাস থেকে চলেও এসেছি, তো অনেকক্ষণ এসেছি, প্রায় আধ ঘন্টার ওপর। তো আসার পর এখন সন্ধে দিতে এলাম, এখন বাজে ঘড়িতে ওই 6টা 10-15 মতন। তো দেখলাম যে সন্ধে সন্ধে হয়েছে, তাই আমরা সন্ধে দিতে চলে এলাম মা মেয়ে দুজনে মিলে। তো মেয়েও বায়না করলো, মা আমি তোমার সঙ্গে সন্ধে দিতে যাব। তো ওকেও নিয়ে চলে এলাম। আসলে ও দিদিভাই থাকলে একটু ও গল্প গুজব করে, যেহেতু বাড়িতে কেউ নেই সেহেতু ও পুরো সময়টা এখন আমার সঙ্গেই কাটাচ্ছে। তো যাই হোক, এখন এই যে ধূপ জ্বালছি, দেখো আমার কাছে চলে গেছে ধূপ জ্বালবে বলে। তো ঠাকুরকে ধূপ দেখাবে, ও শাঁখ বাজাবে, খুব বায়না করছিল, তো ওকে শাঁখটা বাজাতে দিইনি আর ধূপটা দেখাতে দিয়েছি। তো এদিকে আমি ঠাকুরের সন্ধে টন্ধেগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে নিচে যাব। আর আমরা কেউ এখনও চা খাইনি, আমাদের সন্ধেবেলার চাটা সন্ধে দিয়ে তারপরে খাই। তো এটা রেগুলারলি মানে প্রত্যেক দিনকার রুটিন আর কি, সন্ধে দিয়ে তারপরে চা হয়। তো চলো বন্ধুরা, এখন ঠাকুরের সন্ধেটা খুব ভালো করে দিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমাদের চা খাওয়া অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো চায়ের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো ভেবেছিলাম চা খাচ্ছিলাম, চায়ের সঙ্গে সিঙ্গারা ছিল, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু ওই সময় মেয়ে ফোন করেছিল, তো তার সঙ্গে গল্পগুজব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো বাদ দিলাম, আজকে চাটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেলাম, তো অন্য দিন শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন হচ্ছে যে কাঁচা জামা কাপড়গুলো যে দুপুরবেলা পেরে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো অনেক কিছু মানে মোটামুটি খুব কম, খুব একটা বেশি নেই আজকে, যেহেতু বেড কভারগুলো ছিল সেহেতু একটু বেশি বেশি মনে হচ্ছে। আর রেগুলার পরার জামা কাপড় এগুলো সব ছিল আর কি, সব ভাঁজ করে রাখলাম। আর জায়গার যার যার জিনিস তার জায়গায় রেখে দিলাম, যেগুলো ওয়ার্ড্রপে ঢোকানোর কথা সেগুলো ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিলাম, যেগুলো আলনাতে রাখার কথা সেগুলো আলনাতে গোছ করে সুন্দর করে রেখে দিলাম। তো তারপরে এইসবগুলো হয়ে যাওয়ার পর আমাকে একটু রুটি করতে হবে রাত্রিরের জন্য। তো ওবেলা যা ভাত করেছিলাম একদম 1 গালের মতন রয়েছে, বেশি ভাত করিনি, মাপ করে চাল নিয়েছিলাম। তো রাত্রিরে রুটি করব বলে, তো রুটি আমাদের সবাই আজকে রুটি খাবে, তার জন্য নিচ থেকে আটা আর ময়দা নিয়ে চলে এসেছি। আর একেবারে গরম জল করে নিয়েছিলাম, গরম জল ফুটিয়ে একেবারে ঢেলে মাখিয়ে নিয়েছি চামচে করে আগে, তারপরে এখন হাতের সাহায্যে খুব নরম করে মেখে নিচ্ছি। তো আজকের আটা মাখাটা জানো তো বন্ধুরা খুব ভালো হয়েছে, অন্যদিন এতটা খুব ভালো হয় না, আজকের আটার মাখাটা একদম সুন্দর সুপার হয়েছে, একদম নরম। এই রুটি কিন্তু কখনোই শক্ত হবে না, মানে মাখার কাছেই বোঝা যায় যে কতটা রুটিটা ভালো হবে। একদম ফুটিয়ে জল সঙ্গে সঙ্গে ঢেলে দিলে না একদম রুটিটা খুব সুন্দর নরম থাকে, আর অ্যাসিড অম্লও একটু কম হয়। তো যাই হোক, এখন ওই কয়েকটা রুটি 10টার মতন রুটি হয়েছে বলে মনে হচ্ছে। তো যাই হোক, লেচি কেটে নিলাম, আর বাবা খাবে আর আমরা সবাই খাবো, ঠিক আছে। তো রুটি আর ওবেলার পটল আলু সয়াবিন ডিম দিয়ে ঝোল হয়েছিল, বেশ অনেকটাই আছে। আর কালকে রাত্রির মাংস রয়েছে, আবার মা দিয়ে গিয়েছে থোড়ের তরকারি। তো এইসব মানে রাত্রিবেলা আর কি অনেক কিছু হয়ে গেছে, জানি না কোনটা খাবো কোনটা না খাবো। তো দেখবো যেটা খাওয়া যায় খাবো, আবার যেটা না খাওয়া যায় সেটা হয়তো পরের দিনের জন্য রেখে দিতে হবে, কারণ খাবার নষ্ট তো করা যাবে না, খাবার নষ্ট করতে নেই, ঠিক আছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে, একবার করে নিচে যাচ্ছে একবার করে ওপরে উঠছে, এই করছে। তো যাই হোক বন্ধুরা, এখন রুটিগুলো করে নিই, চলো রুটিগুলো বেলে বেলে সেঁকে করে নিচ্ছি। আর মা থাকলে মাই রান্না করতো রুটিটা, তো মা যেহেতু এখন ঘরে আছে, মা এখন এখানে আসছে না, কারণ ভাই এসছে, ভাইয়ের রান্নাপাতি করতে হচ্ছে, সেই জন্য মা এখন আসতে পারছে না, যার জন্য রুটিটা আমাকেই করতে হচ্ছে। আর আমি কিন্তু রুটিটা সচরাচর খুব একটা ভালো করতে পারি না আর কি।
তো একটুখানিটা রুটিটা কম ভালোই করি। আসলে কী বলো তো, রুটি করাটা মাঝখানে একদম অভ্যাসটা আমার চলে গিয়েছিলো, যার জন্য রুটিটা একটুখানিটা গন্ডগোল হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আজকে রুটিগুলো ভালো হয়েছে, খুব সুন্দর নরম নরম রুটি হয়েছে। তো রুটিটা করে নিচ্ছি চলো। আর রাত্রিরে তরকারিপাতি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো, ওবেলার যা হয়েছিল সবই তো আছে, তোমাদেরকে বললাম। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। তো একটু কষ্ট করে শোনা বন্ধুরা আমার লাইক করে দিও ভিডিওটাতে। আর ভালোবেসে থাকলে অতি অবশ্যই যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রেখো, ঠিক আছে? কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান টপ করে চলে যাবে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগে। তোমরা অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।